তোমরা জেনে রাখো নয়াপাড়ার মানুষ, ও নয়াপাড়ার মহিলা ও পুরুষরা, ধনী দরিদ্র, সুস্থ অসুস্থ, তোমরা যেই হও না কেন, তোমাদের উপর তোমাদের রব দিনে 17 রাকাত নামাজ ফরজ করেছে। তোমাদের মধ্যে যে কোনো ব্যক্তি দিনে, পুরা দিনে, সকাল থেকে রাত পর্যন্ত এই 17 রাকাত নামাজ আদায় করবে না, যে সে তার রবের সাথে কুফরি করেছে, রবকে অস্বীকার করেছে। ক্ষমা চাও তোমাদের রবের কাছে। আজকের এই মাহফিল তোমাদের জীবনের নামাজ ত্যাগের ইতির দিন হোক। আজকের এই নয়াপাড়ার মাহফিল তোমাদের জীবনের 5 ওয়াক্ত 17 রাকাত নামাজের সূচনার দিন হোক। ও নয়াপাড়ার মানুষ, তোমরা যারা দিনে 5 ওয়াক্ত 17 রাকাত ফরজ আদায় করো, এই 17 রাকাতের সাথে তোমরা যারা ফজরে 2 রাকাত সুন্নত, জোহরে 6 রাকাত সুন্নত, মাগরিবে 2 রাকাত সুন্নত, ইশায় 2 রাকাত সুন্নত, তোমরা যারা পুরো দিনে মাত্র 12 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়ো, খুশি হয়ে যাও। তোমাদের মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের ভালোবাসার নবী বলেছে যে ব্যক্তি দিনে 12 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করবে, তার জন্য আল্লাহ প্রতিদিন জান্নাতে একটা ঘর বানাবে। ও নয়াপাড়ার মানুষ, কি মিস করতেছো? নয়াপাড়ার মানুষ, তোমাদের রাসূল প্যারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফজরের 2 রাকাত সুন্নত এ পুরো দুনিয়া আর দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর চাইতে উত্তম। তাহলে যে 2 রাকাত সুন্নত পৃথিবীর চাইতে উত্তম, ওই 2 রাকাতের সুন্নতের পরে যে 2 রাকাত ফরজ রয়েছে, এই ফরজের আল্লাহু আকবার কি দিয়ে মিটাবা? এই ফরজের সামি আল্লাহু লিমান হামিদা কি দিয়ে মিটাবা? কত টাকার মালিক হয়েছে তুমি নামাজের কাফারা দিবা? যেখানে সুন্নত 2 রাকাতের মূল্য পুরো পৃথিবীর সমস্ত সম্পদ বিক্রি করে যদি একটা স্বর্ণ কিনা হয়, ওই স্বর্ণকে যদি, এটা আমি ব্যাখ্যা দিচ্ছি বোঝার জন্য সহজ, ওই স্বর্ণকে যদি এক পাল্লা রাখা হয় আর ফজরের 2 রাকাত সুন্নতকে যদি এক পাল্লা রাখা হয়, ফজরের 2 রাকাত সুন্নত ভারী। ওই সুন্নত এত ভারী হলে ওই ফজরের নামাজের ফরজ যেটা তুমি ঘুমের মধ্যে কাটিয়ে দাও, ওই 2 রাকাত ফরজের আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, আত-তাহিয়াতু সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা কি দিয়ে কিনবা তুমি? কি কয় টাকার মালিক হয়েছে যে 2 রাকাত সুন্নতে পুরো পৃথিবীর চাইতে উত্তম? তাহলে ওই ফরজের কি? জেনে রাখো উম্মতে মুহাম্মাদরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা ভেবো না এই মাহফিলে 2 লাখ টাকা দিয়ে জিতে যাবে। ও উম্মতে মুহাম্মাদরা, তোমরা ভেবো না মাহফিলে দরিদ্রতার কারণে 10 টাকা দিতে পারোনি হেরে যাবা। জেনে রাখো 5 ওয়াক্ত নামাজিরা মহিলা এবং পুরুষরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম হিসেব হবে নামাজের। ফাইন সলুহাত, যার নামাজ ঠিক থাকবে সে নাজাতও পাবে, জিতেও যাবে, আর যার নামাজ ঠিক থাকবে না সে হেরেও যাবে, ধ্বংস। নাম তোমরা কি বুঝতে পেরেছো কোন কয় রাকাত নামাজের কথা বলা হচ্ছে? আমি মনে সুন্নত পড়তে না করে দিছি না, ভিতর পড়তে না করে দিছি। ভিতর এমন একটা নামাজ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ভিতর ছাড়তেন না, 1 রাকাত পড়তেন। এইবার একটা কথা কয়ে দিছি, আপত্তি আছে ভাই, ভিতর 1 রাকাত মানে? দেখুন সিম্পল লজিক, ভিতর মানে বেজর, ওকে? ভিতর মানে কি? বেজর 1 থেকে শুরু হয় ভাই, বেজর 3 থেকে কিভাবে শুরু হবে? তবে এখন একটা এই যে মাসলা মাসাইল বলবো না, কত চেষ্টা করছি বলবো না, বলতে পেরে গেছি। দেখেন, আপনারা যদি আমাকে কেউ প্রশ্ন করেন, জামশেদ ভাই আপনি শুধু আহলে হাদিস মসজিদে কেন যায় জুমা পড়ান, অথবা শুধু আহলে হাদিস বা সালাফি বা সহিহ আকিদার ওরা দাওয়াত দিলে ওদের কেন যান, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আমি ওই প্রত্যেক মসজিদে জুমা পড়াবো। আমি বড় হয়েছি সৌদি আরব। কোথায়? আমি কোথায় বড় হয়েছি? আমি
আমি সৌদি আরব পড়েছি, ওখানে জুমার খুতবা আমরা দুইটা শুনতাম, কয়টা শুনতাম? দুইটা শুনতাম। এবং হাদিসেও এটাই পাওয়া যায়, জুমার খুতবা কয়টা? দুইটা। এখন এখানে আসার পরে দেখলাম যে তিনটা হয়, আমার হিসেবে তো তিনটা, বাট আপনাদের হিসেবে দুইটা। যেমন আপনাদের এখানে ওরা বলছে যে একটা বয়ান, একটা কি? তো আমি বললাম যে বয়ান তো উর্দু ভাষাটার আরবিতে ট্রান্সলেশন করে অনুবাদ করো, রাগ করিয়েন না। দেখেন কথা বুঝার চেষ্টা করুন, আবারও বলতেছি, না বুঝলে অসুবিধা নেই, বুঝিয়ে দেবো। বয়ান হলো উর্দু ভাষা, এটার আরবি অর্থ কি? ধরেন একদম সৌদিরা যদি বলে যে বয়ান, বয়ান বুঝবে? এটা কুয়েতি, এটা ইরাকি, এটা ফিলিস্তিনি, এটা সুরি, এটা 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 ইমারাতি, এটা উম্মানি, ওদেরকে যদি বলে যে বয়ান বুঝবে? বলতে হবে কালাম আরবি, কালাম আরবি, বলছে আরবি কো, আরবি কো। আরবিতে বয়ানের আরবিটা কি? হ্যাঁ, খুতবা। আমিও তো তাই বলি, তিনটা খুতবা। মানে আপনি যদি এখন আমাকে বোঝান এটা লাউ, এটা করো, জামশেদ ভাই দুটা, আমি বলবো যে না ভাই এটা লাউ, এটা কোনো জিনিস না। আমি বলবো এটা প্যান, এটা করো, এরকম না, এটাই প্যান
রব বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে রয়েছে সফলতা। তিনি বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও ব্রাজিল, আর্জেন্টিনার পতাকাবাহীরা, ও ফ্রান্সের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্টুন বানানো নিয়ে রাস্তায় নেমে পুরো দেশ জ্যামকারী এই লোকগুলোই তো এখন পতাকা উড়াচ্ছে, ছাড়ছে না। তোমাকে অপমান করতে আসিনি। ওয়াল্লাহি আমি নিজে এমন অনেক অপরাধী, যখন আমি এই অপরাধে থাকি আমার কাছে কোনো অনুভূতি থাকে না, বোধ শক্তি থাকে না, জানোয়ারের মতো হয়ে যায়, আমি মনে পারি না তোমার অবস্থা। আমার ঠিক আমার যেই অপরাধগুলোতে আমি লিপ্ত, যেমন আমি নির্লজ্জ, তোমার অবস্থা এরকম। তাই তোমাকে আমি আমার থেকে আলাদা মনে করি, তোমাকে ভালোবেসে। তুমি তো সেই যুবক যে ফেসবুকে একদিনে 50টা স্ট্যাটাস দিছো। যারা রাসূলকে ঘৃণা করে আমরা বলি যে আমরা ভালোবাসি। দেখো ওয়াল্লাহি ওয়াল্লাহি এটা কখনোই রাখতাম না যদি সুন্নতে আমি হাজার অন্যায় করি, আমি ভালো, আমি মানে মানুষ হিসেবে আমার অপরাধের শেষ নেই। আল্লাহ আমাকে, তবে তোমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কুচ্ছা রটনা করো, অবমাননা করো, তোমাদেরকে বলে রাখি আমার টাকনুর উপরের কাপড় ওনাকে ভালোবাসি। তোমাদের বলে রাখি আমি বাম পা দিয়ে টয়লেটে যাই, ওনাকে ভালোবাসি। তোমাদেরকে বলি আমি ডান হাতে খাই, ওনাকে ভালোবাসি। সাল্লাল্লাহু আলাইহি যুবক, কার আদর্শ নিয়ে বড় হচ্ছে? এই দেশের বাবা মারা কি তাদের সন্তানকে আদর্শ শিখাবে না? এরা কি তাদের সন্তানকে এভাবে শিয়াল কুকুরের মতো রেখে চলে যাবে পৃথিবী ছেড়ে, আর আশা করবে তাদের মৃত্যুর পরে এই সন্তানগুলো তাদের অনেক কাজে আসবে? আল্লাহ বলছে সেদিন কাজে আসবে না সন্তান সম্পদ। ও নয়াপাড়ার মানুষরা, তোমাদের আদর্শকে, তোমাদের আদর্শকে না, তোমাদের আদর্শ ব্রাজিল আর্জেন্টিনার পতাকা। 4 কিলোমিটার পতাকা লাগাইছে আমবাগান বিক্রি করে। আল্লাহকে হেদায়েত, আল্লাহ আমার ভাইকে বুঝার তৌফিক দান। যদি আজ বাংলাদেশের নিয়ে কিছু করতে বুঝতাম, নিজের দেশের একটা গিরিশ ওয়ার্ল্ড হয়েছে। এটা বাংলাদেশ, আমরা বাংলাদেশি, আমাদেরকে কেউ চিনত একটা কারণ। হয়তো আমরা গেলে সম্মানিত হতাম যে তুমি ওই দেশের মানুষ, এই দেশ তার দেশ, যে দেশের মানুষ তাদের দেশকে এত ভালোবাসে। এখানে দেখি যে বাংলাদেশের পতাকা একটা 20টা থেকে অন্য দেশ, বাংলাদেশটা একটু করে রাখে। আমি বলতেছি না যে পতাকা উড়লে সোয়াব হয়, না উড়লে গুনাহ হয়, না বলতেছি না। কিন্তু আসলে কি বলবো আপনাদেরকে নিয়ে, কিছু বলার নাই, তো বয়স অনেক বাইরে أعوذ بالله من الشيطان الرجيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان الله واليوم الآخر وذكر الله كثيرا। যুবক, নয়াপাড়ার বৃদ্ধ, যুবক, মহিলা, পুরুষ, কার আদর্শ তোমার? তোমাদের রব বলছে নিশ্চয়ই তোমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে আদর্শ। তাহলে আদর্শ কারটা উত্তম? বস কি বুঝেন না? আদর্শ কারটা উত্তম? কি এখন মানে এরকম করলে ভালো করে দরকার নাই তো করা, আপনি ঠিক পেটে করলে আমার কাছে কি? আর শুনেন, আমি কিন্তু সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, এভাবে বলি
একটু বাইরের দিকে করো, কেমন তোমাদের শব্দ আসে একটু, হ্যাঁ কনসেন্ট্রেটটা নষ্ট হয়ে যায়, হ্যাঁ মনোযোগ দিতে পারি না। তো তোমরা আমার ছোট ভাই, তোমাদেরকে অনুরোধ করলাম তোমরা খেলাধুলা করো, দৌড়াদৌড়ি করো, একটু শব্দ যত কম করে করা যায় সর্বোচ্চ চেষ্টা করো, বাকি ওদেরকে কেউ কিছু বলবেন না, কেমন? তাহলে একটা আয়াতের কথা বলেছিলাম, আপনারা নেবেন, বলেন তো আয়াতের অংশ মানবেন কিনা? ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা ইসলামের নামে দেয় নাই তা ছেড়ে দাও, ছেড়ে দিবেন। চরমনাই হন, আট্রাসি হন, মাইজ ভান্ডার হন, ফুরফুরা হন, হানাফি, শাফি, মালাকি, সুফি, চিশতি, সদরি, তরিকত, হাকিকত, মারেফত, যেটাই হন, এই আয়াতটা মানবেন? সবাই বলেন মানবেন? এই জোর পূর্বক মানেন না, শরম, কারণ এই দেশের হুজুররা বলা যায় কিছু শয়তান আছে, ওয়াজ শুরু হইলে তারা চালিয়ে চলে যায়। বুঝবেন যে তাগর লোকে একটা একটা 10টা করে শয়তান আছে, যেটা এখানে উঠে যাবে ওটা একটা মুনাফিকের বাচ্চা। এই কথা বলার পর পাবলিক পেশাবে উঠে না। না আমি এরকম বলবো না, আপনার যদি হাজত লাগে আপনি যান, আপনি এখানে বসা জরুরি না, কথা শুনে মানা জরুরি। বুঝতে পারছি? এখান থেকে যদি কেউ উঠে যান ওটাও মুনাফিক। এখান থেকে উঠে গেলে মুনাফিক কেন? ওয়াজ থেকে উঠে গেলে মুনাফিক কেন? নামাজ না পড়লে মুনাফিক হবে, বেঈমান হবে, মুশরিক হবে। একজন এখানে, আমি আসছি 1 ঘন্টা আগে, আপনারা তো অনেকে 8টা 9টা থেকে আসেন না এখানে, তা আমি বক্তব্য দিলে হবে, আমার 1 ঘন্টা হিসেবে বললে হবে, কে করে 3 ঘন্টা থেকে বসে আছে ভেতর, বসে নাই? তো তাহলে আপনারা যার খুশি উঠে সবাই চলে গেল, আমার কোনো আপত্তি নাই। তখন আমি কি করবো জানেন? আমরা যখন দেখলে খারাপ হবে, আমি গিয়ে এমনি কাগজ দেব, কে উঠলো না উঠলো আমার কিচ্ছু লাগে না, যা। আমার কাছে প্রত্যেকটা অবস্থার জন্য সান্ত্বনা আছে, আলহামদুলিল্লাহ। কি করবেন, মাইনে তো নিতে হবে। যাক, মাহফিল আর বেশি লম্বা করবো না। তাহলে হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, চিশতি, সুফি, আমি বুঝিনি, এগুলো বহুত অনেক গাঢ় ব্যাখ্যা আছে, হালকা হালকা শিখতেছি, তবে এখন এগুলো এক্সপ্লেন করার মতো নলেজ হয়নি, তাই এইসব বিষয় হাত দেবো না, সবাইকে বলে দিচ্ছি। তবে নয়া পড়ার মুসলমানরা, তোমরা কি রাজি আছো সূরা হাশরের 7 নম্বর আয়াতের ব্যাপারে? তোমরা আজকে থেকে সিদ্ধান্ত নিবে, রাজি আছো? বলো, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আর আল্লাহর নবী যা দেয়নি ইসলাম হিসেবে, সুন্নত হিসেবে, নেকির কাজ হিসেবে, সওয়াবের কাজ হিসেবে, যা যা যত ভালোই হোক, দ্বীনের নামে, নেকির নামে, সওয়াবের নামে, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না দেয় তাহলে তা বর্জনীয়। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ বলছে যে আল্লাহর নবী যা দেয় তা নিয়ে নাও, তিনি যা দেয়নি তা ছেড়ে দাও। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় এবং ভালোবাসো, আল্লাহর তাকওয়া অবলম্বন করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। যদি তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দিয়েছেন তা নিয়ে আরো বাড়তি নিয়ে নাও, যা তিনি দেয় নাই, তিনি যা যা নিষেধ। এখন দেখেন একটা প্রশ্ন হতে পারে যে হুজুর এই জিনিসটা আল্লাহর নবী নিষেধ করছে কই? প্রশ্ন হতে পারে কিনা? এবারে ঠিক আছে, আপনি আসেন, আপনি আসবেন, আসেন, আপনি আসেন, আসেন, মুরব্বী ভয় পেন, একটু মুরব্বী হয়ে যাচ্ছে, কষ্ট হয়ে যাবে, ছোট ভাই তুমি আসো, আরে ভয় পেন, হিম্মত নেই আর না ক্যামেরা চলে। এদেশে ওয়াজ এখন দেখি এরকমই হয়, আল্লাহ আমাদেরকে দেয়। আমাদের উচিত মানুষকে শিক্ষণীয় কিছু শেখা, মানুষ আমানত হিসেবে এই মাহফিলগুলো আমাদেরকে দিয়ে করা। আমাদের উচিত না গান বাজনা জিকির আজকারের সময় নষ্ট করে দেওয়া, আমাদের উচিত হচ্ছে অ্যাটলিস্ট একটা আমল শিখিয়ে দাও যেটা তার সারা জীবন কাজে আসবে। তুমি বলো তো, 1 রাকাত নামাজে কয়টা সিজদা? 2টা সিজদা। 3টা সিজদা দেওয়া যাবে না, যাও তোমার ভাইয়া তোমার হায়াত পর্যন্ত সময় দিলাম, নিষেধ আছে এরকম বাইরে করো। বুঝাতে পারি নাই? যারা আমাদেরকে বলেন এটা করা যাবে না, ওইটা করা যাবে না, বলতেছেন করা যাবে না, নিষেধ কোথায়? আমরা তাদেরকে বলতে চাই যে বিষয়ে আদেশ নেই সেটাই নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যে বিষয়ের আদেশ নেই সেটা কি নিষেধ? এভাবে সবকিছু হবে না। কিছু কিছু বিষয় আছে যেগুলো নিষেধ করে দিয়েছে, ওই বিষয় ওইটাই হারাম, বাকি যেটা নিষেধ করেনি বাকি সব হালাল। কিন্তু ইবাদতের ক্ষেত্রে কি লাগবে?
ইনশাআল্লাহ প্রোগ্রাম শেষ করব। মুমিনরা তোমরা আল্লাহর দিকে ফিরে আসো। তোমাদের এই জীবন বেঁচে থাকা অবস্থায় জেনে রাখবা, এই জীবন আল্লাহর পক্ষ থেকে এক অমূল্য সম্পদ। এই জীবনটা চলে গেলে পুরো পৃথিবীর বিনিময় আর ফেরানো সম্ভব নয়। মুমিনরা সময় থাকতে তোমরা আল্লাহর দিকে ফিরে আসো। আল্লাহ তাআলা বলছেন কুরআনুল কারীমে, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বি ইরজিউন, অবশেষে যখন তাদের কারো মৃত্যু আসে সে বলে, হে আমার রব, আমাকে পৃথিবীতে ফেরত পাঠান। লাআল্লি আ'মালু সালিহা ফীমা তারাকত, যাতে আমি সৎ কাজ করতে পারি যা আমি পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় করিনি। কাল্লা, আল্লাহ বলবেন কখনো না।